দেশ রক্ষার্থে কর্মরত সেনা জওয়ান এবং বীর শহীদদের শ্রদ্ধা জানাতে রাজ্যের সমস্ত ব্লকে বিশেষ উদ্যোগ গ্রহণ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অন্যান্য প্রান্তের পাশাপাশি মুর্শিদাবাদের শামশেরগঞ্জ ব্লকেও এক বিশাল পদযাত্রার মাধ্যমে বীর শহীদদের সম্মাননা জানানো হয়। বিধায়ক আমিরুল ইসলামের নেতৃত্বে ধুলিয়ানে এই কর্মসূচিতে কোনো রকম দলীয় পতাকা ছিল না। হাতে জাতীয় পতাকা, বীর সেনাদের ছবি এবং স্বাধীনতা সংগ্রামীদের ছবি হাতেই শ্রদ্ধার্ঘ্য প্রোগ্রাম অনুষ্ঠিত হয় শামশেরগঞ্জে। পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে শহীদ জওয়ানদের সশ্রদ্ধ প্রণাম জানানো হয়। পাশাপাশি এই কঠিন সময়ে দেশের নিরাপত্তায় নিয়োজিত থাকা জওয়ানদেরকেও অভিবাদন জানানো হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম সহ অন্যান্য ব্যক্তিবর্গ। সেনা জওয়ানদের শ্রদ্ধার্ঘ্যের উদ্দেশ্যে পদযাত্রায় বিশেষভাবে সজ্জিত হয়ে থাকে। বাংলার জনপ্রিয় মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা জাতীয় পতাকা হাতে নিয়ে এবং আমাদের দেশের মনীষী থেকে শুরু করে বীর শহীদ জওয়ানদের কাট আউট নিয়ে আমরা ধুলিয়ান শহরে একটা জাতীয়তাবাদী মিছিল আমরা করলাম। আমরা মিছিলের শুরুতেই আমরা আমাদের বীর শহীদ জওয়ানদের প্রতিকৃতিতে মাল্যদান করে পুষ্পার্ঘ্য নিবেদন করে আমরা এই মিছিলের পরিক্রমা শুরু করি। আপনারা জানেন যে আমরা ভারতবাসী, ভারতীয় নাগরিক। আমাদের দেশের সার্বভৌম এবং অখণ্ডতা, ধর্ম নিরপেক্ষতা রক্ষা করা আমাদের সকলেরই পবিত্র দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। আমরা আমাদের দেশকে সম্মান জানাই। আমরা আমাদের দেশের যে সংবিধান, সেই সংবিধানকে মর্যাদা দিয়ে আমরা চলি এবং আমাদের দেশের নিরাপত্তা সুনিশ্চিত করে আমাদের দেশের সেনারা। শত্রুর মোকাবিলা করে দেশের নিরাপত্তা দেয়, দেশের নাগরিককে সুনিশ্চিতভাবে নিরাপত্তার ব্যবস্থা করে, দেশের সার্বভৌমত্ব রক্ষা করে, অখণ্ডতা রক্ষা করে, দেশকে শত্রুর হাত থেকে রক্ষা করে। এবং এই কাজ করতে গিয়ে আমরা দেখি যে বহু দেশের বীর সেনারা দেশের অখণ্ডতা রক্ষা করতে গিয়ে, নিরাপত্তা দিতে গিয়ে শত্রুর হাতে তাদের প্রাণ গিয়েছে। তারা শহীদ হয়েছেন। তাদের আত্মবলিদানের মধ্য দিয়ে শত্রুর সঙ্গে মোকাবিলা করেছে, দেশের পতাকাকে উঁচু রেখেছে। ভারতীয় হিসেবে আমরা গর্ব করি আমাদের সেনাদের নিয়ে। সেই সেনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা জানাই, আমরা আমাদের শ্রদ্ধা জানাই, আমরা নতমস্তকে প্রণাম জানাই সেই সমস্ত বীর সেনানীদের। আজকে তারা যেভাবে তাদের আত্মীয় স্বজন, পরিজন, পরিবার ছেড়ে তারা দেশের নিরাপত্তার কাজে লেগে থাকে, দেশকে নিরাপত্তা দেয়, দেশের নাগরিককে নিরাপত্তা দেয়, সেই সমস্ত নাগরিকদের, সেই সমস্ত সেনাদের পাশে আমাদের থাকা দরকার। সেই সমস্ত বীর সেনাদের পাশে থেকে আমাদের তাদের উৎসাহ দেওয়া দরকার। আজকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই নির্দেশটাই দিয়েছেন।
এবং সেই নির্দেশ মেনে আমরা এই ধুলিয়ান শহরে দেশাত্মবোধক গানের সঙ্গে আমরা জাতীয় পতাকা হাতে নিয়ে আমাদের বীর শহীদ সেনাদের ফটো নিয়ে আমরা কিন্তু ধুলিয়ান শহর পরিক্রমা করলাম। অনেক মানুষ স্বাচ্ছন্দ্যে এই মিছিলে পা মিলিয়েছেন। আমাদের এই মিছিলকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহযোগিতা করেছেন। আমরা সেই সমস্ত মানুষকে আমরা বিনম্র চিত্তে আমরা যেমন শ্রদ্ধা জানাই, সম্মান জানাই, আমরা সালাম জানাই, আমরা স্যালুট জানাই। আসুন আমরা সকলে মিলে আমরা আমাদের সেনাদের পাশে দাঁড়াই। আমরা আমাদের দেশের অখণ্ডতা, সার্বভৌমত্ব, ধর্ম নিরপেক্ষতাকে রক্ষা করি। আসুন আমরা সবাই অঙ্গীকারবদ্ধ হই যে যারা আজকে দেশের অখণ্ডতাকে নষ্ট করার চেষ্টা করছে, সার্বভৌমত্বকে নষ্ট করার চেষ্টা করছে, দেশের ধর্ম নিরপেক্ষতাকে নষ্ট করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াই এবং সৈন্যদের আমরা তাদের সাহস এবং হৌসলাকে বাড়াই। এই কয়েকটি কথা বলে সকলকে আমার আন্তরিক প্রীতির শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ।